আসসালামু আলাইকুম। যারা বিদেশ আসতে চাচ্ছেন বা আসবেন, আপনারা জরুরি এই কাজটা করবেন। যদি এই কাজটা না করেন, তাহলে আপনারা কিন্তু বিদেশ আসার পর বিপদে পড়ে যাবেন। যেই কাজটা জরুরি করবেন সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট। পাসপোর্টের একটা ফটোকপি আপনারা আপনাদের দেশে একটা রাখবেন এবং আপনারা পাসপোর্টের ফটোকপি একটা আপনারা সাথে রাখবেন। যারা বিদেশ আসবেন, আসতে যাচ্ছেন বা বিদেশ আসছেন, বিদেশ আসার পর আপনারা কি করবেন? পাসপোর্ট যে থাকে আপনার আমাদের যে পাসপোর্টটা থাকে, এই পাসপোর্টটা আপনার কাছে রাখার চেষ্টা করবেন। আপনারা যে মালিকের আন্ডারে আসবেন বিদেশে, উনি কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে যাবে আপনার মালিকে। কিন্তু আপনার স্পন্সর যে আপনাকে ভিসা দেবে, তাকে আগে বলে রাখবেন যে আপনার পাসপোর্ট যেন আপনাকে দিয়ে দেয়। বিদেশের আইন হচ্ছে আপনার যেমন আমি ওমান থাকি, ওমানের আইনটা বলি আপনাদেরকে। ওমানের আইন হচ্ছে যার পাসপোর্ট তার কাছে থাকবে, অন্য কেউর কাছে থাকতে পারবে না। কিন্তু তাও মালিকে পাসপোর্ট নিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন পাসপোর্ট যেন আপনাদের হাতে থাকে। আর আপনারা যদি পাসপোর্ট নাও থাকে আপনাদের হাতে, তাহলে আপনারা পাসপোর্টের একটা ফটোকপি আপনারা দেশে রেখে আসবেন এবং আরেকটা ফটোকপি আপনার কাছে রাখবেন। আর যদি আপনাদের মোবাইল থাকে, ফটোকপি তো আপনাদের হাতে রাখবেনই এবং মোবাইল তুলে পাসপোর্টের একটা পিক তুলে আপনার মোবাইলে রেখে দিবেন। এখন পাসপোর্ট আপনার কাছে কেন রাখবেন এবং পাসপোর্টের ফটোকপি দেশে এবং আপনার কাছে কেন রাখবেন? দেখেন, পাসপোর্ট হচ্ছে আপনার বিদেশে থাকবেন, আপনার একটা শক্তি আপনার পাসপোর্ট। আপনি যদি পাসপোর্ট থাকেন, ধরেন আপনি যে মালিকের আন্ডারে আসবেন, ওই মালিকরা আপনার কাছে ভালো লাগতেছে না, সুবিধার না, আপনার টাকা দেয় না। মানে ধরতে গেলে মনে করেন আপনার মন মতো হইছে না মালিকটা। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্টের পাসপোর্ট থাকলে আপনার কাছে আপনি যেকোনো জায়গায় আপনি নতুন ভিসা লাগাতে পারবেন। যেকোনো জায়গায়। এরপর আপনি সহজভাবে আসতে পারবেন। যদি আপনার ভিসা নাও থাকে, ধরেন আপনি আনলিগ্যাল আছেন, তাও আপনার বাড়িতে সহজভাবে আসতে পারবেন যদি আপনার কাছে পাসপোর্ট থাকে। আর পাসপোর্ট যদি আপনার কাছে না রাখতে পারেন, তাহলে পাসপোর্টের ফটোকপিটা রাখবেন। পাসপোর্টের ফটোকপি দিয়ে কি হবে? পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি সহজভাবে বাংলাদেশে এম্বাসিতে গিয়ে আপনি নতুন একটা পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন। তো বেশি কথা বলব না। যারা বিদেশ আসতে চাচ্ছেন বা আসবেন, আপনারা জরুরিভাবে মানে ১০০% থেকে ১০০% আপনাদের পাসপোর্ট আপনার কাছে রাখার চেষ্টা করবেন। না হলে ১০০ তে ১০০ আপনাদের কাছে পাসপোর্টের ফটোকপিটা আপনাদের দেশে একটা রাখবেন, বিদেশে একটা রাখবেন। যদি আপনার বিদেশেরটা হারায় যায়, তাহলে দেশের থেকে বলবেন দিয়ে দিতে, অথবা দেশেরটা হারিয়ে গেলে বিদেশ তো আপনার কাছে থাকবেই। তো পাসপোর্ট কিন্তু আপনার একটা শক্তি। বিদেশে যে থাকবেন, এটা আপনার কাছে একটা শক্তি। তাই পাসপোর্টটা আপনার কাছে জরুরি রাখবেন, রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।